ব্যক্তিটিকে প্রায় হত্যাই করে ফেলছিল, তখনই সে ছুরি দিয়ে কিমের পা কেটে ফেলে। এই মুহূর্তে আবার সেখানে সেই শত্রুপক্ষের অনেকগুলো লোক চলে আসে এবং কিমের দিকে গুলি করতে থাকে। তখন কিম কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তখন চার্লিদের তিনজনকে দেখা যায় তারা সেই জায়গাতে পৌঁছে গেছে। এদিকে আমরা ক্যাপ্টেনকে দেখতে পাই, সে কোনো মতে তার নিজের জীবন বাঁচিয়ে নিয়েছে। তখন ক্যাপ্টেন চার্লিদের কাছে তাদের লোকেশন জানতে চায়। তখন তারা তাদের এক্সাক্ট লোকেশন ক্যাপ্টেনকে জানিয়ে দেয়। তখন ক্যাপ্টেন লোকেশন পেয়ে গেলে ওই ঘরের মধ্যে চলে আসে। এখানে এসে দেখা যায় ক্যাপ্টেনের অবস্থা খুবই খারাপ। তখন চার্লি ক্যাপ্টেনের ব্লিডিং বন্ধ করার চেষ্টা করছিল। তখন মাইক ক্যাপ্টেনের কাছে জানতে চাই এখন আমাদের কি করা উচিত। তখন তারা সবাই মিলে একটি প্ল্যান করে। তখন ক্যাপ্টেন চার্লিকে বলে, আমরা এখানে তাদের সাথে যুদ্ধ করছি, আর তুমি এই ফাঁকে কোনো মতে একটি গাড়ির ব্যবস্থা করো যাতে আমরা এই গ্রাম থেকে বের হতে পারি। এরপর ক্যাপ্টেন তার স্নাইপারটি চার্লিকে দিয়ে বলে, আজ থেকে তুমি এই স্নাইপারটি চালাবে। তো প্ল্যান অনুযায়ী সকলে নিজেদের কাজে লেগে পড়ে। তখন ক্যাপ্টেন একটি জানলার পাশে একটি বন্দুক নিয়ে গিয়ে শত্রুদের দিকে বন্দুক তাক করে ধরে। এদিকে চার্লি ও মাইকে বাইরে গিয়ে শত্রুদের সাথে লড়াই শুরু করে। তখন চার্লি একটি জায়গাতে লুকিয়ে টপাটপ তাদেরকে মেরে একদম মাটিতে বিছিয়ে দিচ্ছিল। তখনই ক্যাপ্টেন চার্লিকে বলে, একজন দক্ষ স্নাইপার হতে হলে তোমাকে এমন হতে হবে যে তুমি কোথায় লুকিয়ে আছো সেটা যেন কেউ জানতে না পারে। শত্রুদেরকে মেরে তখন তারা সবাই আবার ঘরে ফিরে আসে। সেখানে এসে তারা বুঝতে পারে ক্যাপ্টেনের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। সবাই কিছুটা ইমোশনাল হয়ে পড়লে ক্যাপ্টেন তাদেরকে সান্ত্বনা দেয়। সে বলে, আমি হলাম একজন স্নাইপার, আর আমার জন্য একজন যোদ্ধা হিসেবে লড়াইয়ের মাঠে মৃত্যুবরণ করার মতো গর্বের আর কিছুই নেই। তোমরা এখান থেকে চলে যাও, আমি এখান থেকে শত্রুদের সাথে লড়াই করব। তখন ক্যাপ্টেনকে এখানে রেখে কেউ এখান থেকে যেতে রাজি হচ্ছিল না। তখন ক্যাপ্টেন বলে, মনে করো এটাই তোমাদের লাস্ট অর্ডার। বাধ্য হয়ে টিম মেম্বাররা এবার তাকে সেলুট জানিয়ে সেখান থেকে চলে আসে। তারা সবাই এখান থেকে বের হওয়ার সাথে সাথেই শত্রুরা ক্যাপ্টেনের দিকে আবার আক্রমণ করে। তখন ক্যাপ্টেনের অ্যাটাকে সবাই একে একে মারা পড়তে থাকে। তখন ক্যাপ্টেন চার্লিকে বলে, আমার সিনিয়র আমাকে স্নাইপার চালাতে দক্ষ হওয়ার জন্য 3টি টিপস শিখিয়ে দিয়েছেন। প্রথমটি হলো সূচের মধ্যে সুতা পরানো, যেটি তুমি অনেক আগেই করে ফেলেছো। দ্বিতীয় টিপসটি হলো একজন স্নাইপারকে পাথরের মতো কঠিন হতে হবে যাতে কেউ তার নিঃশ্বাসের শব্দটি পর্যন্ত না শুনতে পায়। আর তৃতীয়ত হচ্ছে একজন স্নাইপার অবশ্যই একাধিক প্ল্যান নিয়ে কাজ করতে হবে। যদি কোনোভাবে প্রথম প্ল্যানটা কাজ না হয় তাহলে সাথে সাথে প্ল্যান বি কাজে লাগাতে হবে। এটা বলার পরে ক্যাপ্টেন বুঝতে পেরে যায় তার সময় শেষ হয়ে এসেছে। সে তার পরিবারের ছবিটা শেষবারের মতো দেখেনি। এরই মধ্যে শত্রুরা এসে তাকে আবার চারপাশ থেকে ঘিরে ফেলে। চার্লি দূর থেকে স্নাইপার নিশানা লাগালে ক্যাপ্টেন তাকে ইশারার মাধ্যমে গুলি করতে নিষেধ করে। এরপর ক্যাপ্টেন তার হাতে থাকে একটি গ্রেনেড ব্লাস্ট করে শত্রুদের সাথে নিয়ে সে নিজেও মরে যায়। এটা দেখে টিমের সবাই অনেক হতাশ হয়ে পড়ে, কিন্তু যুদ্ধ তো আর কারোর জন্য থেমে থাকবে না। তখন শত্রুদের থেকে বাঁচার জন্য তারা একটি দেয়ালের পিছে আশ্রয় নেয়। তবে এর মধ্যে শত্রুদের একজন লুসিকে বন্দি করে ফেলে। তখন চার্লি স্নাইপার দিয়ে শট নিতে যাবে, তখনই ভিক্টর চারদিক থেকে গুলি ছুটতে থাকে। তখন চার্লি কোনোভাবে নিজের প্রাণ বাঁচায়, আর অন্যদিকে ভিক্টর দেয়ালের উপাস থেকে গুলি করতেই থাকে। তখন চার্লি ও মাইকে বুঝতে পারে এখানে টিকে থাকা সম্ভব নয়। তখন তারা এখানে একটি ট্রিক্স হাঁটায়, আর সেই ট্রিক্স অনুযায়ী তারা দুইজন দুই দিকে দৌড় দেবে যাতে এনিমিরা তাদেরকে কোনোভাবে ডিটেক্ট করতে না পারে। যদিও তারা প্ল্যান অনুযায়ী কাজ করে, কিন্তু ভিক্টর ছিল খুবই চালাক। সে ঠিকই তাদের চাল বুঝে যায়, আর তার কারণে লক্ষ্য ঠিক রেখে সে মাইকের পায়ে গুলি করে বসে। আর এই গুলি খেয়ে মাইকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কোনোভাবে নিজের জায়গা থেকে নড়তেই পারছিল না। তখন মাইকে চার্লিকে বলে, তুমি আমাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করো। তখন চার্লি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মাইককে সে কাভার হিসেবে ব্যবহার করতে বাধ্য হয়। তখন চার্লি মাইককে কাভার হিসেবে ব্যবহার করে গুলি করে, কিন্তু ভাগ্যক্রমে গুলিটি ভিক্টরের মুখের চামড়ায় লেগে বের হয়ে যায়। এরই মধ্যে কিম কোথা থেকে এসে যেন এই শত্রুপক্ষের উপর গুলি করতে থাকে, আর এই গুলির জ্বর এতটাই ভয়ঙ্কর ছিল যে এই শত্রুপক্ষ এখান থেকে পালাতে বাধ্য হয়। এরপর আমরা দেখতে পাই কিম ও চার্লি ক্যাপ্টেন ও মাইকের কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে নিজেদের জীবন দিয়ে হলেও তারা এই মৃত্যুর প্রতিশোধ নেবে। এভাবেই টাকার জন্য আসা মিশনটা এক সময় হয়ে ওঠে এক প্রতিশোধের মিশন। এরপর তারা শত্রুদেরকে মারার জন্য একটি প্ল্যানিং করতে থাকে। প্ল্যান অনুযায়ী তারা একটি পাহাড়ের এলাকায় পজিশন নিয়ে বসে থাকে, কারণ এনিমিরা এদিক দিয়ে আসবে, তারা এই ব্যাপারে 100% নিশ্চিত। তখন এখানে থাকা একটি গাড়ির মধ্যে তারা বোমা সেট করে রাখে। তখন অন্যদিক থেকে চার্লি শত্রুদেরকে স্নাইপার দিয়ে গুলি করে উপরে পাঠিয়ে দিতে থাকে, কিন্তু শত্রুরা এতটাই চালাক ছিল যে তারা ঠিকই চার্লির লোকেশন পেয়ে যায়, আর শত্রুদের একজন তার উপর আরপিজি দিয়ে হামলা করে। তখন জীবন বাঁচাতে চার্লি তার লোকেশন পরিবর্তন করে ফেলে। তারপরও শত্রুরা তাকে দেখে ফেলে এবং তাকে উদ্দেশ্য করে গুলি করতে থাকে। তখন পিছন থেকে কিম এসে তাদেরকে মারা শুরু করে দেয়। কিমের মেশিন গানের সামনে তখন কেউই টিকতে পারছিল না। এভাবে কিছুক্ষণ চলার পর কিম ভাবতে থাকে তারা সবাই শত্রুদেরকে শেষ করে ফেলেছে হয়তো,
কিন্তু কোথা থেকে যেন একটি স্নাইপারের গুলি এসে কিমের মাথায় লাগে। তখন কিম সেখানেই মারা যায়। লুসি ও চার্লি এটা থেকে খুবই ভেঙে পড়ে। আর এদিকে আমরা দেখতে পাই ভিক্টর একটি জায়গায় বসে স্নাইপার দিয়ে গুলি করে কিমকে মেরে ফেলেছে। আর এখন সে চার্লিকেও গুলি করে, কিন্তু চার্লি কোনো মতে একটি পাথরের আড়লে কাবার নেই। চার্লি সেখানে বসে ভিক্টরের গান রিলোড নেওয়ার অপেক্ষা করতে থাকে। অন্যদিকে একজন এসে আবারও লুসিকে বন্দি করে ফেলে। এটা দেখে চার্লি কোনো রকমের স্নাইপারের শট নিয়ে তাকে আহত করে লুসিকে বাঁচিয়ে নেয়। এবার সে মনে মনে ক্যাপ্টেনের দেওয়া শেষ ট্রিপস গুলো ভাবতে থাকে। সে লুসিকে প্ল্যান বি অনুসারে কাজ করতে বলে। তখন প্ল্যান বি অনুসারে লুসি একটি গাড়ি ব্লাস্ট করে। সাথে সাথে ভিক্টরের মনোযোগ সেদিকে চলে যায়। আর এই মোক্ষম সুযোগে চার্লি তার নিখুঁত শটের মাধ্যমে ভিক্টরের মাথা এফুরফুর করে দেয়। আর এভাবে চার্লি তার ক্যাপ্টেন ও পুরো টিমের মৃত্যুর প্রতিশোধ নেয়। আর এর মধ্যে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়। তো আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।